রাজধানীর প্রধান সড়ক সহ বিভিন্ন অলিতে গলিতে দীর্ঘদিন ধরেই চলাচল করছে ব্যাটারি চালিত অটোরিকশা। সহজলভ্য এবং তুলনামূলক কম খরচ হওয়ায় অনেক যাত্রীর কাছে এটি বর্তমানে জনপ্রিয় বাহন। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়কের নিরাপত্তার স্বার্থে এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। অটোরিক্সা আমাদের বাংলাদেশের জন্য টোটালি ইনলিগ্যাল। মাদক যেমন ইনলিগ্যাল, অটোরিক্সা এরকম ইনলিগ্যাল। ওরা যে পরিমাণ বাংলাদেশের ক্ষতি করে, এটা অন্য কোনো সড়ক পরিবহন কোনো ক্ষতি করে না। যে বানাচ্ছে ওইভাবে চালাচ্ছে। এটা গভর্নমেন্ট থেকে কিন্তু অনুমোদিতও না। মোটর বাইক বা সিএনজি বা বাস বা প্রাইভেট কার সবগুলো বৈধ, সবগুলো বিআরটিকে ট্যাক্স দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনার অটোরিক্সা কী দিচ্ছে? ওরা ইনলিগ্যালভাবে চলাচল করতেছে। সিদ্ধান্তটিকে ইতিবাচকভাবে দেখছেন অনেক সিএনজি চালক। তাদের মতে প্রধান সড়কে অনুমোদনহীন যান চলাচল কমলে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। মেন সড়কে যে সমস্ত যাত্রীগুলো আপনার অটোরিকশাতে যানবাহন করতেছে, ওনারাও সতর্ক হওয়া উচিত, কারণ জীবনের মায়া করা উচিত। কারণ এই যে মেন সড়কে যে সমস্ত বড় ধরনের গাড়িগুলো চলে, এই অটোরিকশা যে চিপা চাপা উল্টা চালাচ্ছে, এতে আমাদের ড্রাইভারকেও সমস্যা। কারণ অনেক সময় বাসের ফাঁক থেকে বাইরে যে আমরা খেয়াল করতে পারি না, বাড়ি খেলে অত সমস্যা হয় না। যাত্রী পড়ে যায়, যাত্রী ব্যথা পায় কী করে আমাদের উপরে রিয়েকশন নেয়, অটোওয়ালার দোষ দেয় না। এদিকে বাস চালকদের অভিযোগ, ধীর গতির এসব যানবাহন অনেক সময় প্রধান সড়কে অন্যান্য যানবাহনের চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত করে। এতে প্রতিনিয়তই বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। মেন রোডে কিন্তু তাদের সরাই দিক, তারা মেন রোডে এসে অনেক ঝামেলা করে, তাদের কারণে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। একটার পাল্লাপাল্লি কইরা উল্টাইয়া আরেক গাড়ি তলে পড়তেছে, দোষ হইতেছে বড় গাড়ি আলাগো। একই মত দিয়েছেন মোটর সাইকেল চালকদের অনেকেই। তারা বলছেন সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে হলে সব ধরনের যানবাহনকে নির্দিষ্ট নিয়মের আওতায় আনতে হবে। কত যারা 3-4 জন নিয়ে বাইকের সাথে এমনকি প্রাইভেটের সাথে পাল্লা দিয়ে টানে, এরা নির্দিষ্ট জায়গায় যায়, যে কোনো সমস্যার কারণে ব্রেক করতে পারে না, যায় ধাপ করে প্রাইভেটের সাথে লাগায় দেয়, বাইকের সাথে লাগায় দেয়। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, প্রতিনিয়ত, যার কারণে এটা এখন মনে করেন যে এখন গলার কাটা হয়ে দাঁড়াইছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে রয়েছে উদ্বেগও, কারণ এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবিকা। তাই নিরাপত্তার পাশাপাশি মানবিক বিষয়টিও বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা বন্ধের সিদ্ধান্তকে কেউ দেখছেন সড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ হিসেবে, আবার কেউ বলছেন জীবিকার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। তাই কার্যকর বিকল্প ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে এই উদ্যোগ কতটা সফল হবে সেটাই এখন দেখার বিষয়।